আকবর, জিশান, ইয়াসির এই তিনজন সরাসরি ফিক্সিং এর সাথে জড়িত। জিশান হাতের ক্যাচ মিস করে ভুল বানাই দিল। এর আগে হাতের ক্যাচ মিস করলো ইয়াসির। পুরো ম্যাচ জুড়ে বাজে ফিল্ডিং করলো বাংলাদেশ। এর আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ইয়াসির আর আকবর মিলে জিতা ম্যাচ হারাইল। ভাবুন তো, আকবর বাদশা সুলভ ব্লেন্ডার করলো শেষ মুহূর্তে। শেষ বলে 4 লাখ থাকা অবস্থায় 2 নিতেই ইন্ডিয়া হিমশিম খাচ্ছে। এমন ম্যাচ দুনিয়ার কোনো দল হারতে পারে? 3 বলে 2 লাগলেও হারছিলাম 1 রানে। আর আজকেরটা তো আরো জঘন্য ম্যাচ। রিপন মন্ডল সুপার ওভারের আসল অস্ত্র। চাপের মুহূর্তে যেভাবে বল হাতে নিয়ন্ত্রণ দেখায়, মনে হয় বরফ ঠান্ডা নার্ভ। ইয়র্কার, বাউন্সার সব ডেলিভারিতেই আগ্রাসন। শেষ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার নামই রিপন মন্ডল। সুপার ওভারের প্রথম বলে জিতেশ শর্মাকে ক্লিন বোল্ড। স্টাম্প উড়িয়ে দিল এক ঝটকায়। রিপন মন্ডলের আগুন বোলিং। দ্বিতীয় বলেও থামেননি, অশোক শর্মাকে দিলেন নিখুঁত ইয়র্কার আর তাতেই কট আউট। টানা 2 বলে 2 উইকেট। রিপন মন্ডল দেখালেন কেন তাকে বলা হয় চাপের মুহূর্তের ভয়ঙ্কর বোলার। এক কথায় অসাধারণ বোলিং, নিখুঁত ইয়র্কার। আরেকটা ব্যাপার দৃষ্টিকটু ছিল, আমি যেই 3 জনের নাম উল্লেখ করলাম, এই 3 জনই সুপার ওভারে ব্যাটিং আসলো। প্রথম বলে ইয়াসির 6 মারতে গেল এমন একটা জোনে যেখানে ফিল্ডার আছে। এরপরে নামলো আকবর, অথচ সোহান মেহরাবরা ছিল। আকবর যে বলটা ফেস করতে গিয়ে হোয়াইট হইল, দেখে মনে হইল ওই বলেও আকবর আউট হওয়ার ট্রাই করছে, বাট পারে নাই। বল মিস করেই সে দাগ থেকে অনেকটুকু দূরে বের হয়ে গেছে। কিপার বলটা ধরতে পারলেও স্টাম্পিং হইতো, বাট আম্পায়ার হোয়াইট কল দিয়ে দিছে। সহজেই জয় তুলে নেয় ইন্ডিয়ার বিপক্ষে। সেই সুবাদে বাংলাদেশ আসলেই এদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, যে এরকম নাটকীয় ম্যাচ তো হতে পারে না। আমি মনে করি এদের বিরুদ্ধে তদন্ত করা জরুরি।